31st নাইটে আমি আর সূর্য বেরিয়েছি। সবাই তো যায় পার্ক স্ট্রিটে, আমরা এখন যাচ্ছি টপিং রোডে হাঁটতে। আর রাস্তার মধ্যে প্রচুর আলো। মঞ্জিমের কি বিরক্তিকর, দেখবে মুখটা আরো পেছন দিক থেকে আসছে মনে হচ্ছে। ও ওই দেখো চলে এসছে। দেখেছো কি বিরক্ত হচ্ছে আমাকে নিয়ে বেরিয়েছে বলে। আমাকে নিয়ে বেরিয়েছে না, মানে ওকে বেরোতে হয়েছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. শুধু সাজিয়েছে না, কি গন্ধ, আমার আসলেই বলতো কি গন্ধ। উৎপাত, এটা উৎপাত কিছু না। রাত্রিবেলা এখন বাজে 9টা, 9টা সাড়ে 9টা বাজে। আমরা এসেছি টবিন রোডের মুখে কি না লাইটিং করেছে কিনে কিনে। কালকে সাই বাবা মানে কোনো পুজো পুজো আছে না, 25 ডিসেম্বর বা 31 দেখাও ঘুরিয়ে দেখাও, দেখো ভিডিও মানে লাইট গুলো দেখো উপর দিকে উঠবে। এই তো ভালো লাগবে, এই তো সেটা ভালো ঘুরিয়ে দেখাতে পারছি না, ঘুরিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা সাই বাবার একটা মন্দির আছে, এখানে কালকে পুজো আছে, তো তার জন্য এটা লাইটিং দিয়ে সাজিয়েছে। তো এইটা দেখার জন্য সন্দীপকে টেনে টেনে নিয়ে এসেছি। আজকে সবাই যাচ্ছে পার্ক স্ট্রিটে হাঁটতে, আমি এসেছি টপি রোডে হাঁটতে। ভালো করে নি বলো। মন্দিরটা চলে গেছি, ভেতর দিকে আছে। এই দেখো, এটা সাই বাবার মন্দিরটা সামনে সাজানো হয়েছে। আমরা মন্দিরটাতে খুব একটা আসি না, তবে এই উৎসবের দিনে বেশ প্রচুর ভিড় হয়। ঠাকুর তো দেখাই তোমাদের, এখনো সাজাচ্ছে, মানে প্রোগ্রামটা অ্যাকচুয়াল কালকে হবে, আজকে ওরা রেডি করছে সাজিয়ে টাজিয়ে। এই প্রোগ্রামের জন্যই বাইরে ওই লাইটগুলো দেওয়া হয়েছে। তো আজকে কিনে চলে যাই রেখে, কারণ কালকে আবার এটা হবে যখন তখন দেখাতে পারবো তোমাদের। ফিরে যাচ্ছি বাড়ি এখন, এই আনন্দ উৎসব এই সময়। আজকে এই পর্যন্তই আমরা থাকছি, বাড়িতে যাই, গিয়ে একটুখানি 12টা বাজলে একটু দেখবো কিরকম হয়। আমাদের পাড়াতে পিকনিক হচ্ছে, সব পাড়াতেই পিকনিক হচ্ছে, শুধুমাত্র এক্সেপশনাল আমরা। আর রাস্তার মধ্যে তুলতে পারছি না কেন বলো তো, শুধু গান চলছে। ঠিক আছে, আর দেখো দোকানের লাইন, ও কি ডেঞ্জার গন্ধ, এখানে যাওয়া যাচ্ছে না। চাই বাড়ি চলে যাচ্ছি আবার। কালকে আমাদের একটা ছোট্ট পিকনিক আছে অফিসে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। রান্নাবান্না করে নিয়ে যাবো আমরা, শুধু খাওয়া দাওয়া হবে আর কি। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে, 2024টা তোমাদের সবার খুব ভালো কাটুক। আর সকালবেলার দিকে আমি বেরিয়ে পড়লাম অফিসে, আর অফিসে একটুখানি একটু খাওয়া দাওয়া আছে, তাই একটুখানি নিয়ে যাচ্ছি সঙ্গে করে রাইস আর মাংস নিয়ে আসবে আমার আরেকজন কলিগ, ওই হবে। তো চলো সারাদিন কি হয় দেখি, যদি কিছু পাওয়া যায়। 24টা কেমন যাবে জানি না, আশা করি ভালো যাবে। তোমরাও সবাই ভালো করে কাটাও সারাদিন। আবার দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে। যাই এখন আমাদের টিফিন টাইম, আমরা ছাদে চলে এসেছি অফিসে, তো আমরা খাওয়া দাওয়া করবো একসাথে, চিকেন আর রাইস। তো দেখো বাড়িটা কি সুন্দর, এই প্রথম ছাদে উঠে আমরা খেতে শুরু করলাম, মানে খাচ্ছি আর কি, বেশ মজা করবো। তো খাওয়াটা একটুখানি দেখাবো তোমাদের, পরে গিয়ে তোমাদের কথাটা অ্যাড করবো। কারণ কী বলো তো, আমি ব্লগে সবাইকে আনি না, ওরা এখন চায় না আমার বন্ধুরা, তো সেই জন্য আমি সচরাচর ওদেরকে ব্লগে রাখি না। তো এমনি দেখিয়ে দেবো, তারপর তোমাদের সাথে কথা বলে নেবো। ছাদটা দেখো, এরা সব মানে এখানে কাজ করে, এসব খাওয়া দাওয়া করে। চলো খেয়ে
আচ্ছা আমাকে কিন্তু অল্প দেবে, হ্যাঁ? কেন অল্প করে আমি খেতে পারি না কত। বাও, কি সুন্দর লাগছে কিন্তু দেখতে, না দিদি? নাও দেখো, খাও কেমন হয়েছে বলো। আরে যা হয়েছে হয়েছে। আরে সকালবেলা না একটু তাড়াতাড়ি করে একটু ভাতটা একটুখানি ইয়ে হয়ে গেছে। বলো। তো আমার থালা কি বলছো বলো? তোমাকে বড় থালাটা দেবো, তুমি অনেকটা খাবে তো। না 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 দিদি, অত দিবে না। চুপচাপ থাকি, ওরা কি কথা বলে শুনি। একটু কমাও না গো। না না, একটু কমাও। এই দেখো, এই জিনিসটাই তো মেন। কাঁচা লঙ্কা লম্বা করে দিদি এনেছে চিকেন। চিকেনের কি গো দিদি? কষা? চিকেন কষা ফ্রাইড রাইস। আলু দিইনি, হ্যাঁ তুমি এই পাপ রে। করেছো। না ভালো লাগছে ভালো আরে না, আলু আমার ফেভারিট। আলু ছাড়া কি করে মানুষ বাঁচে? আলু ছাড়া কি করে বাঁচে? কিছু কিছু রান্না আলু ছাড়া ভালো আচ্ছা, যার পাতে সলিড পড়বে সে ওকে তুলে দেবে, ঠিক আছে? মানে ও সলিড খায়? হ্যাঁ, এর থেকে এর চোখে দেখতে পাচ্ছি না তো সলিড। আবার পেয়েছি, হ্যাঁ, এবার পেয়েছি সলিড মানে। চলো আমরা খেয়ে নিই। ও হার খায় না, দেখবে? খায় না? খাও, এমনিতে খাও। শুরু করা যাক চলো শুরু করো। তাহলে চিয়ার করো। হ্যাপি নিউ ইয়ার। এই মনে দেখো, জোরে জোরে জোরে। হ্যাপি নিউ ইয়ার। এই আমার তো উঠলো না। হ্যাপি নিউ ইয়ার। চলো খাই। তাহলে আমরাও পিকনিক করছি। চলো, আমাদের পিকনিক হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে নিচে যাই। আর ছুটিও হয়ে গেছে, বাড়িও চলে যাব কিছুক্ষণ বাদে। স্টেশনে চলে এসেছি। এসকেন্দার অটো আসছিল, অটো করে উঠে চলে এসেছি। আর মেট্রো আসলে, মেট্রো এসেও গেছে। তাহলে উঠে বাড়ি চলে যাই। আর মামামকে নিয়ে একটুখানি বেরোবো। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। কোথায় বলো? জিও মার্টে মার্কেটিং করছি। মাছ খাবার প্লেন থাকছে মাত্র 95 টাকা। ফুড লাইট চিকেন মাস্টার রয়্যাল থাকছে মাত্র 117 টাকায়। ডালটা মাস্টার রয়্যাল থাকছে মাত্র 117 টাকা। অফিস থেকে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি, তোমাদের তো বলছিলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ে আজ চলে এসেছি একটুখানি জিও মার্টে। মাছ খাবার মালগুলো তুলে নিচ্ছি, আর একটু ঘোরা হয়ে যাচ্ছে। আলাদা কাজ পাচ্ছেন মাস্টার রয়্যালের কাছে মাত্র 299 টাকা। এছাড়া থাকছে 100 টাকা। এখানেই শেষ পায়। চলো, ফার্স্ট জার্নিটা তো এইভাবেই কাটলো, বেশ ভালোই লাগছে। আশীর্বাদ আটা কিনে কাজুর উপর থাকছে দুর্দান্ত অফার। আলাদা কাজু পাচ্ছেন 500 গ্রামের প্যাকেট মাত্র 299 টাকা। মাছ খাবারের মাল কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আবার মামামকে নিয়ে একটুখানি বেরোবো। দেখি ওখানে আমাদের চার্জ আছে, তো চার্জে যাওয়ার ইচ্ছা আছে বর্ণনগরে। কতটা যেতে পারি ওকে নিয়ে দেখি। ও এখনও পিসি বাড়িতে গেছে। এটা ব্যাক সাইডের গেট, আর এদিকে ফ্রন্ট গেট রয়েছে। আমরা ফ্রন্ট গেটের ওদিকটায় যাব। দেখো আলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর ওই দিকটাতে এত গান বাজছিল না, আমি যার ফলে বন্ধ করে দিলাম। চলবে না এই গাই। দেখো চার্চের বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো। আমরা এতদিন এখানে সত্যি আসিনি, মানে ওই ছোটবেলায় আসতাম, বড় হয়ে আর আসার আর সুযোগ হয়নি। অ্যাকচুয়ালি আমরা পার্ক স্ট্রিট যাওয়ার জন্যই তো লাফাই, ওই জন্য আর হয়ও না এদিকে আসা। যিশুকে দেখছো স্যান্টার গিফটের গাড়ি। মামামকে নিয়ে যাবে গিফট দিতে সাথে করে। মানে এরকম একটা মোটা শান্ত দরকার তোদের জন্য, প্রচুর প্রচুর গিফট থাকবে, বুঝেছিস? আর এই একটা বড় রেন্ডার থাকবে। চার্চের ভিতরে দেখো কি সুন্দর করে সাজানো। স্নোম্যান, তো দ্যাট ইজ স্নোম্যান। এই চেয়ারগুলো বসে তো প্রে করে, বাইবেল পড়ে এখানে বসে। সামনে ডেস্ক থাকে তো,
উনি বাইবেলটা রেখে প্রে করে। কি বলবো? হ্যাপি নিউ ইয়ার, সবাইকে বলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। এই বার্থডে টু ইউ। কি হ্যাপি অবস্থা? বার্থডে টু ইউ। চার্জে নিয়ে এসেছি, কেমন লাগছে চার্জটা? আমি আগেও দেখেছি। এবছর দেখলি কেমন লাগছে? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি। হ্যাপি নিউ ইয়ার। এবার হাঁটা চালাতে বাড়ি নিয়ে যাবো। তোর কোনো এফেক্ট করে না? ঠিক আছে, চলো হেঁটে হেঁটে যাই। আজকে দিনটা বেশ ভালোই কাটবে, সারাদিন ধরে দেখো। আর একটু চার্জে এসে বসেছি। এই প্রথম আমরা এই করোনা করে এই খুব সুন্দরভাবেই সাজানো চার্চটা, দেখতেও বেশ সুন্দর লাগছে। ছোটবেলায় আসতাম, কিন্তু বড় হয়ে আর আসা হয়ে ওঠেনি সেইভাবে। আর মামামকে নিয়ে আসার জন্যই আসতে হলো একটুখানি। ভালোই লাগছে, তোমরাও দেখো আমাদের সাথে। পাঁচদারি বেশ দারুণ কাটলো। সকাল থেকেই বেশ ভালোই, অফিসেও বেশ কাজ টাজ ছিল না খুব একটা, সবই গল্প গুজব করেই কেটেছে। বেশ খাওয়া দাওয়াও হলো। আর সন্ধ্যেবেলা তো সন্ধ্যের সাথে গেছিলাম গ্রসারি, ওখানে দেখলেই তোমরা। তারপর রাত্রি করে একটু মামাকে নিয়ে বেরোলাম। যেরকমভাবে চেয়েছিলাম তার থেকে অনেক ভালো কেটেছে। আর নিশ্চয়ই এই বছরটা আরো ভালো করে যাবে, এটাই আশা রাখি। ঠিক আছে, আজকের মতো